সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ে তৃতীয় অধ্যায় পলাশের রঙে রাঙানো ভাষা। পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর মধ্যে একটি হলো ছবির ভাষা। এই ছবির ভাষার পথ ধরে মানুষ নিজেদের লিখে রাখার জন্য আবিষ্কার করলো বর্ণমালা। আবার কারো ভাষা গেল মুখে মুখে, ভাষা হয়ে উঠল সভ্যতা আর সংস্কৃতির বাহন। আমাদের প্রাণের ভাষা বাংলা আমাদের সংস্কৃতির অন্যতম বাহন। তাহলে আমাদের সংস্কৃতির অন্যতম বাহন হচ্ছে আমাদের বাংলা ভাষা। নিজেদের ভাষা আর সংস্কৃতিকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত পৃথিবী জুড়ে সংগ্রাম করেছে অনেক জাতি গোষ্ঠীর মানুষ। পৃথিবীর ইতিহাসে আমরা তেমন একটি জাতি যারা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছি। ইতিহাসে ভাষা রক্ষার আন্দোলনে যে মাসটি ছিল পলাশের মাসে, সে দিনটি ছিল বসন্তের দিন। 1952 খ্রিস্টাব্দে ওই দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি, আর বঙ্গাব্দে 8ই ফাল্গুন 1358। তাহলে 1358 সালের 8ই ফাল্গুন মাস, এই ফাল্গুনের সময় আমাদের পলাশ ফুল ফোটে। শীতের শেষে বসন্তের আগমনে সেদিন গাছে ছিল সবুজ নতুন পাতা, প্রকৃতি সেজেছিল পলাশ শিমুল কৃষ্ণচূড়া রূপে। সেদিনের সেই আগুন ঝরা দিনে পাকিস্তানি শাসকেরা সকল বাধা অতিক্রম করে একদল তরুণ ঢাকার রাজপথে নেমেছিল মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য। তখন পাকিস্তানি ঘাতকের বন্দুকের গুলিতে ঝরে গেল সালাম, বরকত, রফিক, জব্বর সহ আরও অনেক তাজা প্রাণ। তাদের প্রাণের বিনিময়ে আমরা পেলাম বাংলা ভাষা, আর তারা হলেন আমাদের ভাষা শহীদ। ভাষা শহীদদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রকাশের জন্য তৈরি হয় শহীদ মিনার। দিবসটি হয় শহীদ দিবস। আব্দুল গাপ্পার চৌধুরী রচনা করলেন কালোজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে প্রথমে সুর দিলেন আব্দুল লতিফ ও পরে সুর দিলেন আলতাফ মাহমুদ। ভাষার জন্য এই মহান আত্মত্যাগের কে সম্মান জানাতে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। জাতি হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের, আর সারা বিশ্বের সকল ভাষার মানুষের জন্য সম্মানের। এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি, দল বেঁধে প্রথম দেখব এলাকার বিদ্যালয় প্রাঙ্গণের বা অন্য কোনো মাধ্যমে আমরা প্রথমে শহীদ মিনারটা আমরা দেখব শীতের সময় দেখা আমাদের ভালোবাসার গাছটি বসন্তে কেমন হলো, পলাশ ফুল গাছটাগুলো কেমন হলো, গাছের পরিবর্তনগুলো চিহ্নিত করে আমরা বন্ধু খাতায় লিখে রাখব। এরপর আমরা পাতা ফুল সংগ্রহ করে দলবদ্ধভাবে একটা ফুলের তোড়া বানানোর পরিকল্পনা করব। তাহলে যে পাতা ফুল এগুলো সংগ্রহ করে দলবদ্ধ আমরা কি বলবো, এটা ফুলের তোড়া বানানোর পরিকল্পনা করব। শহীদ দিবস উদযাপনের জন্য প্রভাত পেরির গান, নাট্য দৃশ্য, পোশাক পরিচ্ছদ সহ সকল পরিকল্পনা আমরা বন্ধু খাতায় কাছে জমা রাখব। শহীদ দিবসে বানানো ফুলের তোড়া নিয়ে কিভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করব এবং ভাষা শহীদদের সম্মান জানাবো, তার একটা আমরা পরিকল্পনা করব। এই অধ্যায়ে আমরা যা করব, পরিকল্পনা অনুসারে সবাই মিলে জোগাড় করা ফুল আর পাতা দিয়ে ফুলের তোড়া তৈরি কাজ শুরু করব। তাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য রঙিন কাগজ সহ বিভিন্ন রকমের সহজলভ্য উপকরণ ব্যবহার করব। শহীদ দিবসকে উপলক্ষ করে গান, নাট্যদৃশ্য, ছড়া, কবিতা, পোশাক পরিচ্ছদ সহ সকল বিষয়কে সৃজনশীল ও সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করব। এরপর সকলে মিলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গিয়ে খালি পায়ে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে
নিজেদের তৈরি করা ফুলের তোড়া দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। নিজেদের করা নাট্য দৃশ্য, ছড়া, কবিতার মধ্য দিয়ে আমরা ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের দেশের সকল জাতিসত্তার মানুষের ভাষাসহ পৃথিবীর সকল মায়ের ভাষার প্রতি জানাবো অনন্ত ভালোবাসা। তা আমরা নিজেরা এভাবে বন্ধু খাতায় সুন্দর একটা শহীদ মিনার এঁকে নিতে পারি। এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। শহীদ মিনার হলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা স্তম্ভ। আমি ও আমার সাথীরা বিদ্যালয় শহীদ মিনার দেখতে যাই। আমাদের স্কুলের পাশে দুটি গাছ আছে, একটি হলো শিমুল, অন্যটি হলো পলাশ। এখানে পলাশ হবে, এটা হচ্ছে শিমুল, অন্যটি হচ্ছে পলাশ। শহীদ দিবসের সময় দুটি গাছে ফুল ফোটে, এগুলো সবুজ পাতা ও ফুল পর্যবেক্ষণ করি। প্রকৃতি এই ধরনের পরিবর্তন এসেছে বসন্ত ঋতুতে। চারদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের শোভা। আমার শিক্ষকের নির্দেশে ফুলের তোড়া বানানো শুরু করি। আমরা কেউ ফুল আনলাম, আবার কেউ সুতা আনলাম। তাহলে আমরা কি করলাম? কেউ ফুল সংগ্রহ করলাম, আবার কেউ সুতা আনলাম, কারণ সুই সুতা আর ফুল দিয়ে আমরা কি করব? ফুলের তোড়া তৈরি করব। এরপর একটা চাটাই গোল করে কেটে ফুলগুলো সাজিয়ে পুষ্পস্তবক 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 তৈরি করি। তাহলে আমরা প্রথমে একটা চাটাই নিতে হবে, চাটাইটাকে গোল করে সেখানে ফুলগুলো সাজিয়ে আমরা পুষ্পস্তবক তৈরি করি ও কাগজে ভাষা শহীদদের কাগজে আমরা কি করি? ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা কথাটি লিখিয়ে দিই। অর্থাৎ ফুলের যে তোড়াটা আমরা তৈরি করলাম, পুষ্পস্তবকটা তৈরি করলাম, সেখানে এক পাশে কাগজে আঠা দিয়ে আমরা লিখে দিয়েছিলাম কি? শহীদদের প্রতি শ্রদ্ধা কথাটি লিখিয়ে দিই। এইসব কিছু আমরা যে বন্ধু খাতা তৈরি করেছি তাতে লিপিবদ্ধ করি। তাহলে আমরা তথ্যগুলো আমরা কি করব? আমাদের বন্ধু খাতায় লিপিবদ্ধ করি। প্রভাত ফেরিতে আমরা সবাই খালি পায় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি গাইতে থাকি। তাহলে প্রভাত ফেরিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা খালি পায়ে কি করব? র্যালি করব ও স্লোগান দিই। আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা, এই জাতীয় বিভিন্ন ধরনের স্লোগান আমরা দিতে পারি। শহীদ মিনারে গিয়ে ফুল প্রদর্শন করি। শহীদ মিনারে গিয়ে আমরা কি করি? ফুল প্রদর্শন করি, অর্থাৎ পুষ্পস্তবকটা অর্পণ করি শহীদ মিনারে। তারপর আমার সাংস্কৃতিক দলে বিভক্ত হয়ে কবিতা, গান, নাচ, তারপর কি আলোচনা সবার আয়োজন করি। এই কাজগুলো করার মাধ্যমে আমরা শহীদ দিবসটা উদযাপন করি। এই কাজগুলো করতে আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।